হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিআর সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা সেট। আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 31। এর আগেও কিন্তু 30টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিও। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, আমরা সেন্টেন্সটা আগে পড়বো। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়ার নট গুড। তো দেখো সেন্টেন্সটার দ্য কোয়ালিটি, ঠিক আছে, এটাই তো আমাদের সাবজেক্ট। ম্যাঙ্গোজ এর যে কোয়ালিটি, আমের যে কোয়ালিটি, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো। তো সাবজেক্ট কোয়ালিটি কি সিঙ্গুলার আছে, তাই না? এখানে ম্যাঙ্গোস কিন্তু সাবজেক্ট নয়, তাহলে এখানে ওয়্যার হওয়ার কথা নয়, তাই না? যেহেতু এটা সিঙ্গুলার, এখানে ওয়াজ হওয়ার কথা, তাই তো। তাহলে এই যে পোর্শনটা ওয়্যার, এটা যেখানে রয়েছে সেটাই কিন্তু এরর পার্ট। তো দেখো অপশন সি তে রয়েছে, অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, তাই জন্য কিন্তু ভার্বও সিঙ্গুলারই হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলেছে fill in the blank with the appropriate preposition. He abstained dash drinking. তো দেখো, যখন আমরা বলছি যে he abstain, তো the verb abstain is always followed by form from, ঠিক আছে। এই যে abstain ওয়ার্ডটা, ওকে, abstain এর পরে আমরা সবসময় from প্রিপোজিশনটা ব্যবহার করি। abstain from হচ্ছে কিন্তু কারেক্ট প্রিপোজিশন, ঠিক আছে, কারেক্ট ইউজ এটা। ওকে, তো abstain from হবে ফর ও এম। অপশন কোনটা আছে? এতে নেই, বি তে আছে অপশন বি কারেক্ট অ্যান্সার। সি বা ডি কোনোটাই কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। ওকে, তো এখানে দেখো টেন্স ইউজ আমাদের করতে হবে। আই ড্যাশ মাই ওয়ার্ক বিফোর হি কেম। তো দেখো এখানে কি বলছে, যে আমি আমার কাজ শেষ করেছিলাম তার আসার পূর্বে, এটাই বোঝাতে চাইছে। তো কি হচ্ছে না, একটা কাজ হওয়ার পূর্বে আর একটা কাজ শেষ হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি? আমরা কিন্তু দুটো পাস্ট অ্যাকশন, যেখানে আর্লিয়ার অ্যাকশন একটা থাকে, একটা লাইক পরের অ্যাকশনটা থাকে। তো যেটা আগে অ্যাকশনটা কমপ্লিট যেটা হয়, যেরকম কি আমার কাজটা আগে শেষ হয়েছিল তারপরে শেষ হয়েছিল, তাই না? তো মাই আই ফিনিশ মাই ওয়ার্ক বিফোর হি কেম। তো এখানে ফিনিশড মাই ওয়ার্ক হবে না, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট আসবে, হ্যাড ফিনিশ। কারণ যখন এরকম থাকে যে ধরে নাও দুটো মানে একটা সেন্টেন্সে দুটো কাজ হচ্ছে, দুটো পাস্ট অ্যাকশন যখন থাকছে, তো দেখো এখানে হি কেম আছে, তাই না? আর আই ড্যাশ মাই ওয়ার্ক, মানে আমি আমার কাজ সম্পূর্ণ করেছিলাম তার আসার পূর্বেই। তো এটা পরে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। তো ফার্স্ট এর ক্ষেত্রে ফার্স্টে যেটা কমপ্লিট হয় যে কাজটা পাস্টের, সেটাকে আমরা পাস্ট, সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ করি, যেটা কিনা হচ্ছে হ্যাড ফিনিশড। আর সেকেন্ড যেটা থাকে সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করি, না, সিম্পল পাস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই, এখানে কিন্তু হ্যাড ফিনিশড হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি লেজ ইন বেড টিল 9 o'clock। ঠিক আছে, তো দেখো এই যে লেজ, এটাকে আন্ডারলাইন করে আমরা দেখবো এখানে কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। তো দেখো, যখন এখানে কি করছে না, রেস্টের কথা হচ্ছে না, সে 9টা অবধি 9 o'clock অবধি সে কিন্তু বেডে থাকে। তো এখানে যখন রেস্ট করা হচ্ছে, তখন আমরা কিন্তু মানে প্রেজেন্ট টেন্স যেটা হয় সেটা কিন্তু হচ্ছে লাই। ওকে, লাই, ঠিক আছে। আচ্ছা, এটার মানে হচ্ছে রেস্ট নেওয়া। তো সেক্ষেত্রে হি যেহেতু আছে, হি কি, হি হচ্ছে কিন্তু থার্ড পার্সন, তাই না, প্লাস সিঙ্গুলার নাম্বার। তো জানি আমরা, আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে কি হয় না, ভার্বের সাথে কি যুক্ত হয়, ভার্বের সাথে কিন্তু এস বা ইএস অ্যাড হয়। তো এখানে রেস্ট নেওয়ার কথা বলা হচ্ছে, লেস তো হবে না, ঠিক আছে। লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর সেটার সাথে এই যে ভার্বের সাথে ই বা এস অ্যাড হওয়ার হলে কি হবে, লাইস।
ঠিক আছে, তাহলে এটা কি হবে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? Substitute with one word a person who breaks into a house in order to steal. তো এমন একজন ব্যক্তি যে কিনা একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে কি করার জন্য? না, চুরি করার জন্য। ঠিক আছে, ব্রেকস ইনটু বলতে কি বলতো, মানে আম, ঘরে ঢোকা, ঠিক আছে, বিনা পারমিশনে, এরকম। তো a person who breaks into a house in order to steal, এটার আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চাই। তো এখানে কি আছে? প্রথমেই দেখো পোচার। তো পোচার মানে কি? পোচার মানে হচ্ছে অবৈধ শিকারী। হুম। তো মানুষের বাড়িতে তো শিকার করতে ঢুকেনি, তাই না? চুরি করতে ঢুকেছে। আচ্ছা আচ্ছা, কি দেখো ব্যান্ডিট। তো ব্যান্ডিট মানে হচ্ছে ডাকাত। ওকে, ব্যান্ডিট মানে হচ্ছে ডাকাত। তো দেখো ডাকাতরা কিন্তু একজন, মানে একজন যদি আসে বাড়িতে, সেটা কিন্তু ডাকাতি বলে না, সেটাকে কিন্তু চুরি বলে। ওকে, তোমরা যখন বার্গলারি বা এগুলো, এই যে জিনিসগুলো হয়, ঠিক আছে, এগুলোতে একটা ডিফারেন্স থাকে। চুরি মানে সেফটের মধ্যে, বার্গলারির মধ্যে, ঠিক আছে, ডাকাতির মধ্যে, সবকিছুর মধ্যেই কিন্তু একটা করে ছোটখাটো ডিফারেন্স থাকে, যে এই কজন হলে এটাকে চুরি বলে, এই জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটা করলে সেটাকে ডাকাতি বলে। ঠিক আছে, তো সেই চেঞ্জেস ডিফারেন্স গুলো কিন্তু থাকে। তো ব্যান্ডেড মানে হচ্ছে ডাকাত, সেটা কিন্তু হবে না। ওকে, আচ্ছা তারপরে আছে দেখো বার্গলার। বার্গলার মানে কি? বার্গলার মানে হচ্ছে চোর, যে ঘরে ঢুকে চুরি করে। ঠিক আছে, যে চোর ঘরে ঢুকে চুরি করে তাকে আমরা কিন্তু বার্গলার বলি। অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর ইন্ট্রুডার, ইন্ট্রুডার কি? অনধিকার প্রবেশকারী, মানে কোনো অধিকার ছাড়া, কোনো পারমিশন ছাড়া যে প্রবেশ করছে তাকে আমরা ইন্ট্রুডার বলি। কিন্তু ইন্ট্রুডারের ক্ষেত্রে এরকম কিন্তু নেই যে চুরি করতেই ঢুকেছে, এরকম কিন্তু পার্টিকুলারলি মেনশন করা থাকে না। তো ইন্ট্রুডার কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো? কপিয়াস আছে। তো কপিয়াস বা কপিয়াস যে ওয়ার্ডটা, এটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে প্রচুর। এটা কিন্তু ওই কপির কোনো, মানে কপি মানে আমরা জানি নকল করা, সেই কপির কিছু কিন্তু না। ঠিক আছে, তাহলে এটা কি? এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে কিন্তু প্রচুর। ওকে, কপিয়াস হচ্ছে কিন্তু প্রচুর, এটার মানে। তো চেয়েছে কি? সিনোনিম চেয়েছে, তাই না? তো দেখো এখানে আছে স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কিন্তু অল্প। ঠিক আছে, তাহলে এটা তো হবে না সিনোনিম, প্রচুর বলেছে। প্লেন্টিফুল মানে আমরা জানি প্রচুর, তাই না? আচ্ছা রেয়ার, রেয়ার মানে কি? বিরল, যেটা সহজে পাওয়া যায় না। তো যেটা সহজে পাওয়া যায় না তার মানে সেটা কম রয়েছে, তাই না? তো এটা কিন্তু প্রচুর হবে না। আচ্ছা নেক্সট হচ্ছে উইক। উইক মানে দুর্বল। তো দুর্বল হওয়ার সাথে প্রচুর হওয়ার কোনো কানেকশন নেই। তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। কি ইডিয়াম দিয়েছে দেখি? আ ফ্লক, সরি, টু ফ্লগ আ ডেড হর্স। তো দেখো, টু ফ্লগ আ ডেড হর্স, এই যে ইডিয়ামটা রয়েছে, এটার আমাদের আগে মিনিংটা জানতে হবে। ঠিক আছে, তো দেখো টু ফ্লগ মানে কি? ফ্লগ হচ্ছে গিয়ে কি? চাবুক বা রড দিয়ে মারা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো একটা ঘোড়া, একটা ডেড হর্স, মৃত ঘোড়াকে তুমি যদি চাবুক দিয়েও মারো আর লাঠি দিয়েও মারো, সে তো উঠে দৌড়ানো শুরু করতে পারবে না, সে তো মৃত, তাই না? তো এটা কোন কনটেক্সটে বা কোন মিনিং এ ব্যবহার হয় দেখো? ডুইং সামথিং ইউজলেস বিকজ দ্য ম্যাটার ইজ অলরেডি সেটেলড অর ওভার। ঠিক আছে, তো যেরকম আমরা জানি যে একটা মৃত ঘোড়াকে তুমি যতই মারো সে কিন্তু উঠে দৌড়াবে না, ঠিক আছে, তাকে যতই ফ্লগ করো। তো সেরকমই এখানে বলছে কি, যে এমন কিছু করা যেটা কিনা ইউজলেস, যেটা কোনো কাজেই দেবে না। ঠিক আছে, আচ্ছা, তো টু রিভাইভ ইন্টারেস্ট ইন অ্যান ওল্ড সাবজেক্ট, এটা কি হবে? একদমই তাই। ঠিক আছে, যে যেই বিষয়ে দেখো যেটা অলরেডি সেটেলড হয়ে গেছে বা ওভার হয়ে গেছে, সেটাতে আবারও ইন্টারেস্ট নিয়ে আসা। টু অ্যাটেম্প টু ডু দ্য ইম্পসিবল, এটা কিন্তু হবে না। টু বিট আ হর্স, এটা লিটারাল মিনিং এর দিকে আছে, ইডিওমেটিক মিনিং এটা না। টু ওয়ার্ক ভেরি হার্ড, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা কি দিতে পারি? আর্গুইং অ্যাবাউট দ্যাট ক্লোজড কেস ইজ জাস্ট ফ্লগিং আ ডেড হর্স। ঠিক আছে, একটা পুরোনো কেসের ব্যাপারে আর্গিউ করা কিন্তু মানে একটা ঘোড়াকে, মৃত ঘোড়াকে চাবুক মারার মতো সমান। মানে কি? সেটা কিন্তু কোনো কাজে দেবে না, সেটা কিন্তু ইউজলেস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো দেখো এখানে যখন রয়েছে
দ্য এপিডেমিক ব্রোক আউট ইন দ্য সিটি। তো এই যে ব্রোক আউট, ঠিক আছে, এপিডেমিক ব্রোক আউট। তো ব্রোক আউট মানে কি? ব্রোক আউট মানে হচ্ছে কিন্তু স্টার্ট সাডেনলি অ্যান্ড স্প্রেড, মানে হঠাৎ করেই শুরু হয়ে যাওয়া এবং সেটা ছড়িয়ে পড়া, স্প্রেড হয়ে যাওয়া। তো দেখো এখানে রয়েছে স্প্রেড সাডেনলি, ঠিক আছে, তো হঠাৎ করেই ছড়িয়ে পড়া, তো অপশন এ কিন্তু কারেক্ট আনসার। স্টপ মানে কি? থেমে যাওয়া, তো সেটা কিন্তু এখানে চাইনি ব্রোক আউটে। এন্টার্ড মানে ঢোকা, এটাও হবে না। কন্টিনিউড মানে পুনরায় চালনা করা, তো এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো? কনকর্ড। কনকর্ড যে ওয়ার্ডটা, তো কনকর্ড মানে কি? ঐক্য বা সমঝোতা করে নেওয়া, ঠিক আছে, তো তার অ্যান্টোনিম চেয়েছে। তো দেখো এখানে আছে অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট মানে কি? চুক্তি বা সমঝোতা, তো এটা কিন্তু হবে না। সমঝোতা যখন আমরা বলছি মানে কি? নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া, কোনো কিছু ঐক্য করে নেওয়া, তো অ্যাগ্রিমেন্টও সিমিলার হবে না। ডিসকর্ড। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে হচ্ছে কিন্তু অমিল বা বিরোধ, ঠিক আছে, তো এটা আমরা বলতেই পারি, কারেক্ট অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতেই পারি। আচ্ছা পিস। পিস মানে শান্তি। তো দেখো যখন ঐক্য হয় বা চুক্তি হয়, সমঝোতা হয়ে যায়, তখন কিন্তু সেটা শান্তির পরিবেশ বজায় থাকে। আর লাভ, লাভ মানে ভালোবাসা, তো এটাও কিন্তু হবে না। কি হবে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম ফর কনকর্ড, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, প্লিজ হেল্প মি, শি সেইড টু হিম। তো দেখো সে তাকে বলছে কি না, দয়া করে আমাকে সাহায্য করো। দেখো আমরা এই যে এটা কি, এই যে প্লিজ যখন আমরা বলি, কখন বলি? রিকোয়েস্ট করার হলে বলি, তাই না? তো টোল্ড আমরা এখানে করব না, আমরা কি করব? আমরা কিন্তু এখানে করব রিকোয়েস্টেড। প্লিজ শোস রিকোয়েস্ট, তাই রিকোয়েস্টেড মানে আমরা যখন ইনডাইরেক্টে নিয়ে যাব, তখন আমরা ইউজ করব রিকোয়েস্টেড প্লাস ইনফিনিটিভ। তাহলে বলবো কি? শি রিকোয়েস্টেড, এটা রিকোয়েস্টেড হবে হিম, কিসের জন্য? টু হেল্প হিম। এই যে প্লিজটা কেটে যাবে, কারণ রিকোয়েস্ট এসে টু হেল্প, এই যে মি কেন হবে? হার হবে, তাই না, কারণ শি রিকোয়েস্ট করছে। তো দেখো অপশন বি তে আছে শি রিকোয়েস্টেড হিম টু হেল্প হার, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। সি তে আছে আজ, আজ থাকে কোয়েশ্চেন হলে, ঠিক আছে, এখানে তো কোয়েশ্চেন নেই, তাহলে এটা হবে না। আর শি রিকোয়েস্টেড হিম দ্যাট হি শুড হেল্প, এখানে কিন্তু দ্যাট আসে না। আমরা কিন্তু কিভাবে স্ট্রাকচারটা রাখি? প্লিজ যখন থাকে, তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু করি, দেখো, রিকোয়েস্টেড প্লাস ইনফিনিটিভ। ওকে, তো ইনফিনিটিভ যখন হলো, তাহলে এখানে আমরা টু এনেছি, দেখো টু, এই যে যা আছে তাই। হ্যাঁ, হেল্প মিটা এবার যেহেতু তাকে হেল্প করার জন্য বলেছিল, তাই হেল্প হার হয়ে গেছে। এই যে অপশন বি তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এটা কিন্তু ভীষণ ইজি একটা ওয়ার্ড, তাই না? তো আমরা জানি লিউটেন্যান্ট ওয়ার্ডটায় কি থাকে না, প্রথমেই কিন্তু থাকে এল আই ই ইউ। তো এল আই ই ইউ এতে আছে, বি তে নেই, সি তে এল আই ইউ আছে। আচ্ছা ঠিক আছে, এটা আই ইউ, আর এখানে এল আই ইউ আছে। আচ্ছা তাহলে এ এবং বি, এ এবং সি এর মধ্যে, তাই তো? আচ্ছা, তো আমরা জানি লিউটেন্যান্ট, টিন্যান্ট, টিন্যান্ট, এখানে দেখো ন্যান্ট আছে, ন্যান্ট হবে টিন্যান্ট। তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো? বলেছে চেঞ্জ দ্য ভয়েস, দ্য টিচার পানিশ দ্য বয়। ঠিক আছে, তাহলে কি দ্য বয়, আর এই যে টিচার, এটা হচ্ছে আমাদের টিচার সাবজেক্ট আর বয় হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, টিচার কি সাবজেক্ট, বয় হচ্ছে অবজেক্ট, আর এটা ভার্ব। তো দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর আবার ভি টু আছে যেহেতু পানিশ, তো এর থেকে বেশি ইজি স্ট্রাকচার হয় না। এটা কি সেন্টেন্সে আছে? এটা কিন্তু সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্ট থেকে যখন আমরা প্যাসিভে যাই, তাহলে প্রথমে অবজেক্ট বসে, কি স্ট্রাকচার থাকে দেখে নাও, অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। হ্যাঁ, এই স্ট্রাকচারটা আমরা কিন্তু ফলো করি, ঠিক আছে। তো দেখো শুরুতেই আমরা কি করব? তাহলে অবজেক্ট কি ছিল আমাদের? অবজেক্ট, অবজেক্ট কি ছিল? দা বয়, দা বয়। আচ্ছা ওয়াজ, দা বয় যেহেতু সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, তাই তো, তাহলে এখানে হবে ওয়াজ। আচ্ছা ওয়াজ গেল, এটা গেল। আচ্ছা ভি3, এই যে ভি2 ছিল পানিশ, তো ভি3ও পানিশটি হবে।
ঠিক আছে? কার দ্বারা? বাই আনবো একটা, বাই আমাদের সাবজেক্ট, তাই না? সাবজেক্ট কি ছিল? দ্য টিচার। ঠিক আছে? এই যে সাবজেক্ট, এই যে বাই বসিয়ে দিয়েছি, সাবজেক্ট কি? দ্য টিচার। সব থেকে ইজি, একটা ফুল স্টপ দিয়ে দেবো। ঠিক আছে, সেন্টেন্সটা কমপ্লিট হলো। তো দেখো এখানে কি বলেছে, দ্য বয় ইজ পানিশ। দেখো দ্য টিচার পানিশেস দ্য বয়েজ, বা বয় যদি আমরা করতাম তাহলে সেক্ষেত্রে আমরা ইজ আনতে পারতাম, কিন্তু যেহেতু এটা পাস্টে আছে, পানিশডে আছে, তাহলে কিন্তু ওয়াজ হবে, দ্য বয় ওয়াজ পানিশ বাই দ্য টিচার। অপশন বি কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা এখানে দেখো হ্যাজ বিন আছে, তো দেখো এখানে ভি টু থাকলে হ্যাজ বিন হয় না, ওয়াজ বিংও হয় না, ওয়াজ থাকলে ওয়াজ বিং হয়। ঠিক আছে, তো অপশন বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে হি ইজ অ্যান ড্যাশ রাইটার। ঠিক আছে, তো এখানে চারটে ওয়ার্ড আছে, ইমাজিনারি, ইমাজিনেটিভ, ইমাজিনেবল আর ইমেজ। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইমাজিনেটিভ রাইটার। কেন? অ্যান ইমাজিনারি রাইটার ডাজন্ট এক্সিস্ট। ইমাজিনেটিভ মিনস ক্রিয়েটিভ। এই যে ইমাজিনেটিভ ওয়ার্ডটা আছে, এটার মানে কি? ক্রিয়েটিভ। তো যখন আমরা বলছি হি ইজ অ্যান ইমাজিনেটিভ রাইটার, মানে কি আমরা বলতে চাইছি সে কিন্তু একটা ক্রিয়েটিভ রাইটার, তাই তো? তাহলে অপশন বি কিন্তু কারেক্ট। ইমাজিনারি মানে কি? কল্পনার লেখক, মানে যে কিনা বাস্তবে এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এটা হবে না। ইমাজিনেবলও কিন্তু এখানে যায় না, ইমেজ রাইটার কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? স্পট দ্য এরর, দ্য মার্ডারার ওয়াজ হাং ইয়েস্টারডে। হুম, তো দেখো আমরা যখন বলছি এক্সিকিউশন, ঠিক আছে, এক্সিকিউশন যখন আমরা বলি, এই যে মার্ডারার ওয়াজ হাং, তো এক্সিকিউশনের ক্ষেত্রে কারেক্ট ভার্ব ইজ হ্যাং, নট হাং। ঠিক আছে, তো এটা কিন্তু হাং হবে না, কি হবে এটা? ঠিক আছে, হ্যাং, HANGED, হ্যাঁ, ওকে, এটা কিন্তু কখনোই হাং হবে না। তো সেক্ষেত্রে ওয়াজ হাং ছিল অপশন বি তে, ওয়াজ হাং অপশন বি কিন্তু এরর কন্টেইন করছে। ঠিক আছে, চলো নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। স্পট দ্য এরর, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। দেখো নো সুনার থাকলে কি আমরা ওয়েন করি? নো সুনার থাকলে কিন্তু আমরা ওয়েন করি না। ঠিক আছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট আমরা জানি, তাই না? তাহলে ওয়েনে অসুবিধা আছে, দেন হবে। ঠিক আছে, তাহলে when the train left টা যে পার্টটায় রয়েছে সেটাতেই কিন্তু এররটা রয়েছে। এটা স্ট্রাকচার অনুযায়ী হওয়া উচিত ছিল, কি ছিল? নো সুনার ডট 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 দেন। ঠিক আছে, চলো, and not when, অপশন সি তে এররটা রয়েছে, সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টসে জানাবে কতগুলো প্রশ্নের উত্তর নিজে থেকে করতে পেরেছো, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এবং চ্যানেলে যদি নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। টাটা।